মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করার এক নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে গেছে। নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট জানান, ইরানের পক্ষ থেকে মার্কিন স্বার্থে বা তার নিজের উপর কোনো ধরনের হুমকি আসলে তিনি দেশটিকে নিশ্চিহ্ন করার কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাম্প্রতিক মন্তব্যের জবাবে ট্রাম্প এই কড়া হুঁশিয়ারি দিলেন, যেখানে পেজিশকিয়ান বলেছিলেন খামেনির উপর হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসাবে গণ্য হবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মালাক্কা প্রণালী অতিক্রম করে অত্যন্ত গোপনে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। রণতরীটির নিরাপত্তার খাতিরে তার ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে আগামী ৭২ ঘন্টার মধ্যে উত্তর আরব সাগরে পৌঁছানোর কথা রয়েছে। ট্রাম্প অভিযোগ করছেন যে জো বাইডেনের শাসনামলে ইরানের হুমকির বিরুদ্ধে যথেষ্ট শক্ত অবস্থান নেওয়া হয়নি। অন্যদিকে ইরানের চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সরকারি সহিংসতার সমালোচনা করে ট্রাম্প ইরানি নেতাদের সুশাসনে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এই পাল্টাপাল্টি অবস্থানে অঞ্চলটিতে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।